নমস্কার, আমি তরুণ ঘোষ। আমেরিকা যতই খোঁচাক, চীনের সঙ্গে ভারত সরাসরি যুদ্ধ করতে যাবে না। যদি এই পরিস্থিতি সেরকম না হয়, তবে ভারত যা করবে ভারতের নিজস্ব ক্ষমতায় করবে, তাতে বাইরের কোনো দেশের সাহায্য বা জাহাজ বা যোগাযোগ লাগবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। জাপানে একটা কোয়াডের মিটিং চলছিল, বৈঠক। কোয়াডে 4টে দেশ আছে, ভারত আছে, আমেরিকা আছে, জাপান আছে আর অস্ট্রেলিয়া আছে। 4 দেশের বিদেশমন্ত্রীরাই ওখানে ছিলেন। তাই আমেরিকার বিদেশমন্ত্রী ব্লিংকনকে পাশে বসিয়ে তিনি 4টে কথা বলে আমেরিকাকে আগাপাস্তলা ধুয়ে দিয়েছেন। যাকে বলে ভদ্র ভাষায় ধুয়ে দেওয়া, সেই ধুয়ে দিয়েছেন। উনি বলেছেন, সীমান্ত বিরোধ নিজেরা মেটাবে ভারত ও চীন। আজ টোকিও চতুর্দেশীয় অক্ষর কোয়াড এর বিদেশমন্ত্রী সম্মেলনে মঞ্চ থেকে একদিকে সমুদ্রপথে চীনের একাধিপত্যের বিরোধী বার্তা দিলেন জয়শঙ্কর। একই সঙ্গে ভারতের সঙ্গে চীনের সীমান্ত সংঘাত নিয়ে একাধিকবার মুখ খুলেছে আমেরিকা, মতামত দিয়েছে রাশিয়া সহ অন্যান্য দেশ। কিন্তু কোনো দ্বিপাক্ষিক সমস্যার সমাধান পারস্পরিক আলোচনা ও কূটনৈতিক বৈঠকের মাধ্যমেই করায় বিশ্বাসী দিল্লি, জানাচ্ছে বিদেশ মন্ত্রক। এদিন সে কথা মনে করিয়ে দিয়েই জয়শঙ্কর বলেন, ভারত ও চীনের মধ্যে সমস্যা যাই থাকুক না কেন, আমার মনে হয় সেটা নিয়ে দ্বিপাক্ষিক স্তরেই কথা হওয়া উচিত। যৌথভাবে তার সমাধানের পথ খুঁজে বার করা হবে আমাদের। বিদেশমন্ত্রী বলেন, এই সমস্যা সমাধানের জন্য আমরা অন্য কারোর দিকে তাকাচ্ছি না। বিশ্বের অন্যান্য দেশ এই বিষয়ে আগ্রহী, কারণ আমরা দুটি বড় দেশ। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তর্জাতিক ক্ষেত্রে নানা প্রভাব ফেলে, কিন্তু আমাদের কারো মতামতের প্রয়োজন নেই। এরকম একটা মঞ্চ থেকেই কিন্তু চীনকে পুরো ধুনে দিয়েছিলেন জয়শঙ্করজি। আজকে আমেরিকাকে ধুনে দিলেন। আমেরিকার পক্ষ থেকে তারপর থেকে কিন্তু কোনো কথা বলা হয়নি, এবং ব্লিংকন তারপরে কিন্তু আর কোনো বক্তব্য ব্লিংকন দেননি। ব্লিংকন বুঝে গিয়েছেন যে এ জেলেনস্কি নয়, ভারত জেলেনস্কি নয়। জেলেনস্কিকে বলা হয়েছিল, বেটা চর্চা সুলি মে রাম তেরা ভালা করে হাম তো হ্যায়। জেলেনস্কি তো বোকা, লম্বকর্ণ উঠে গিয়েছে ওপরে। এখন দেখছে পেছনে কিছু নেই। এখন যে ট্রাম্প চলে আসে, তাহলে পরে জেলেনস্কি তো গেল, কারণ আর তো ট্রাম্প অর্থ দেবে না। জেলেনস্কি সেইটা খুব ভালো মতো বুঝতে পারছে। ফলে জেলেনস্কিও চাইছে যে যুদ্ধটা থামুক, একটা সমস্যার সমাধান হোক, যার জন্য প্রধানমন্ত্রী মোদী যাচ্ছেন এই সমস্যার সমাধান করতে। এখন আমেরিকা পড়েছে মুশকিলে। চীনের অবস্থা যে খারাপ সেটা কিন্তু আমেরিকা খুব ভালো করে জানে। চীনের ভেতরে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে একেবারে। ভেতরে ভেতরে কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে। 10টা না 12টা ব্যাংক লালবাতি চলে গেছে। হংকংয়ে একদিনে $650 বিলিয়ন শেয়ার বাজার থেকে উড়ে গেছে। এভারগ্রান্ড, যেটা সব থেকে বড় যে প্রজেক্ট ছিল, আপনার রিয়েল এস্টেট কোম্পানি ছিল, সেটাই লালবাতি চলে গেছে। দিকে দিকে বেকারত্বে ভরে যাচ্ছে, শহর ভুতুরে হয়ে গেছে। একেবারে যাকে বলে চায়নার ব্যান্ড বেজে গেছে। রাহুল গান্ধীর কথায় দায়েন খতম, টাটা, গুড বাই। চায়না হচ্ছে সেই অবস্থা। এখন চায়না যে ভেতরে ভেতরে যে খোকলা হচ্ছে সেটা আমেরিকা জানে, এবং আমেরিকা চেষ্টা করছে, আমি তো এত দূর দিয়ে কিছু করতে পারবো না, তাহলে পরে এশিয়ার দুটো বৃহৎ শক্তির মধ্যে যদি আমি লড়াই দিতে পারি, তাহলে পরে আমার ফায়দা আছে। আমেরিকা চাইতে শুধু যুদ্ধ হোক, ওর অস্ত্র বিক্রি হবে। এখন তো একটা যুদ্ধ থামতে চলে যাতে আর একটা ফ্রন্ট খুলতে হবে। এখন ইরানের ফ্রন্টটা খোলার খুব চেষ্টা করছে। ইসমাইল হানিয়াকে মেরে দিয়েছে, সে খবরটা আমি পরে করব। আজ রাতের দিকেই ছেড়ে দেবো। ইসমাইল হানিয়াকে মেরে দিয়েছে ইসরায়েল। মোসাদ কাউকে ছাড়ে না। যাই হোক, এখন এই অবস্থায় চীন যে সরাসরি যুদ্ধ করতে পারবে না, সেটা খুব চীন ভালো মতো বুঝে গেছে।
ফলে চীন এদিক ওদিক টুকটাক পাকিস্তানকে দিয়ে ঝামেলা মেলা করার চেষ্টা করবে, কিন্তু চীনের একদম প্রধান উদ্দেশ্য হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কটা ঠিক করো, আর সীমান্ত বিবাদ না মেটালে ভারত বলেছে কোনো সম্পর্কই ঠিক হবে না। যার জন্য দিল্লিতে চীনের বিদেশ মন্ত্রী যখন এসে উপস্থিত হয়েছিলেন, জয়শঙ্করজির সঙ্গে যখন কথা বলছিলেন, তখন এই ছবিটা দেখুন পুরো কাচু মাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যাচ্ছে সেই চীন কিন্তু আর এই চীন নেই, সেদিন চলে গিয়েছে। সময় পাল্টায়, ঘড়ির কাঁটার মতো সময়ও কিন্তু পাল্টে যায়, দুটো কাঁটা এক জায়গা থাকে না। চীনের সময় শেষ হয়ে গেছে। আমাদের ভারত দাদা শান্তিপ্রিয় দেশ, আমরা শ্রীরামের ভক্ত, আমরা শুধু নারায়ণ নারায়ণ করে বেড়াই, আমরা কোনো কিছু করি না। আমাদের দরকার হলে আমরা অন্যত্র আমরা কাঁটাটা লাগিয়ে দিই। কাঁটাটা কিরকম? ধরুন তালিবানকে লাগিয়ে দিলাম, পাকিস্তানের ভেতরে সাফাই করো, আমার দরকার নেই, তোমাকে চাল দিচ্ছি, গম দিচ্ছি, আটা দিচ্ছি, যা যা টাকা পয়সা ওষুধ ফষুধ সব দিচ্ছি, তুমি সাফাই অভিযান করো। এইদিকে আপনার সাউথ চায়না সি এর কাছে যতগুলো দেশ রয়েছে, ফিলিপিন্স বলুন, কাম্বোডিয়া বলুন, লাওস বলুন, মায়ানমার বলুন, তারপরে আপনার ভিয়েতনাম, যতগুলো আছে সব কটাকে ভারত সশস্ত্র করছে, ব্রহ্মোস দিয়ে দিচ্ছে, পিনাকা মিসাইল দিয়ে দিচ্ছে, সব দিয়ে সশস্ত্র। ভারতের তো টাকার অভাব নেই, 10 বিলিয়ন যাবে। কিন্তু এই চার দিক দিয়ে যদি চীনকে ব্যস্ত রাখা যায় তাহলে তো ভারতের ফায়দা। ভারত কেন সরাসরি যুদ্ধ করতে যাবে? যুদ্ধটা যদি অন্যের মাঠে হয় তাহলে পরে সব থেকে লাভ তো ভারতের মাটিতে তো আঘাতটা পড়লো না, যা হলো সাউথ চায়না সিতে হলো, অন্যের দেশে অন্যের সমুদ্র এলাকায় হলো, আমার কি হচ্ছে? এই যে পাকিস্তানে যে পটাপট করে বেড়ে চলেছে অদৃশ্য গানম্যান, ভারতের কি আসছে বলুন? ভারতের মাটিতে কিছু হচ্ছে? কোনো এফেক্ট হচ্ছে? কিছু হচ্ছে না, ভারত অস্বীকার করে যাচ্ছে। আমিও অস্বীকার করবো যে ভারত এসব করে না, আমরা শ্রীরামের দেশ, আমরা এসব করি না, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু হ্যাঁ, আমরা ফিলিপিন্সে সহ যে সমস্ত চায়নার আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলোকে কিন্তু আমরা শক্তিশালী করব, কারণ চায়নাকে তারাই ঘিরুক যেন সাউথ চায়না সি থেকে না বেরোতে পারে। এখন সেটা চায়না বুঝে গেছে বলে এখন ভারতের সঙ্গে মিত্রতা করার চেষ্টা করছে, কোন রকমের সীমান্ত বিবাদ মিটিয়ে যাতে ভারতকে খুশি করা যায়। আর ভারত বলে দিয়েছে 2014 আগে যেখানে ছিলে প্যাংগং ট্যাংগং পিছিয়ে সেইখানে যাও, তারপরে কথা হবে। আগে জায়গা ছাড়ো, তারপর কথা বলবো। তারপরে আসবে তিব্বত সমস্যা। প্রথম সীমান্ত সমস্যা মিটে গেল, এবার তিব্বত নিয়ে বসো টেবিলে। এটা হচ্ছে ভারতের মত। বিদেশমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভাই অনেক হয়েছে, আর আমেরিকা বা জার্মানি বা ইউরোপের কারোর কোনো সাহায্যের দরকার নেই, আমরা নিজেরা যথেষ্ট, আমাদের সমস্যা মেটানোর জন্য আমাদের ঘরের সমস্যা আমরা মিটিয়ে নেব। এই হচ্ছে আজকের খবর। ইসমাইল হানিয়ার খবরটা আমি পরে একটা ভিডিওতে করে দেবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।